আস্তে সব উঠাই দিব, কারণ আমি সেপ্টেম্বর 1 তারিখে কবুতর জোড়া দিব আবার জোড়া দিতেছি গরমের জন্য। আর খুবই ভালো একটা ওষুধ, কবুতর সুস্থ থাকে। তারপরে আপনার মনে হয় যদি কবুতর একটু দরকার আছে দেওয়ার, তাহলে আপনি 2 ml করে দিতে পারেন। খুবই ভালো, খুবই ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বেঁধে বলেছি, আল্লাহ রহমত আপনারা দুধে ভালো আছি। আজকে আমার যে বিষয় নিয়ে আসছি, আমার একটা ওষুধ আনছি, মারাত্মক ওষুধ। এই ওষুধটা আমি দেখাবো। আর আমার কিছু কবুতর বাচ্চা আছে, ট্রেনিং নিয়ে যাচ্ছি, এ নিয়ে আসছে ভিডিও আছে। মুরগি যাই মুরগিগুলো বুঝতে পারবেন, শুরুতে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে পেজটা ফলো করে আমার সাথে। আমরা খাবার আগে বাগিয়ে দিয়ে দিচ্ছি, কালকে সকালে উড়াবো। কালকে ঈদের দিন বাচ্চা কিছু বের করছি, দেখে আপনাদের 6টা না 8টা 10টা বাচ্চা বের করছি। যেখানে বাচ্চাগুলো আছে, খাবার হলো একটু রেজা, একটু গম, বড় ভুট্টা, ধান, পর্যাপ্ত পরিমাণ ধান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলার খাবার তো আমি এর আগে ভিডিওতে আপনারা দেখাইছি, ওই খাবারই চলতেছে আমাদের কবুতরগুলো। আলহামদুলিল্লাহ এমনি ঠিক আছে, একটু সমস্যা হয়েছে, কারণ এই বৃষ্টি পড়ে, রোদ পড়ে, তারপর খাবারগুলো রোদে দেওয়া হয়নি। রাতে একটু খাবার রোদে দিব, এইভাবে করে করতে। খাবার অবশ্যই এসে জায়গা রোদে দিবেন, দিলে ইনশাল্লাহ হবে। এই বাচ্চারা অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো। মানে কিছু বাচ্চা 20টা বাচ্চার মতো ওনাকে সেট করিনি, উড়াই নেই, ছেড়ে রেখেছিলাম। এই বাচ্চাগুলো ইনশাল্লাহ কালকে থেকে ফুললি টাইম দিব, টাইমটা সেট করে ফেলবো। আর অলরেডি খাবার শেষ, এগুলো দানি বেশি খাওয়াই। আর আমরা যে পানি আনবো, এটা কিন্তু কী আসে পানি বলতে পারে না, যে বৃষ্টির পানি, ঠিক আছে। জমায় রাখছিলাম, এই বৃষ্টির পানিতে ওষুধটা দিব, দিয়ে গোসল দিয়ে দিব। আর আমাদের লব আস্তে আস্তে ভেঙে দিতেছি, আর বাচ্চা করবো না। যেগুলো আছে এগুলোই 3টা ফুটা হয়ে গেছে, পানি পড়ে একদম পুরা হয়ে গেছে। কিন্তু ঠিক এই যে পানি রাখছি, কি ওষুধ দিতে আসছে না, পরবর্তীতে দেখা দিচ্ছি। পানি আছে, আমাদের কবুতর অর্ধেক জোড়া ভেঙে দিচ্ছে, যে 2 জোড়া ভাঙছি, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 5 জোড়া ভেঙে দিচ্ছে। আরও আছে, সব ভেঙে দিন। পাখি ওগুলো কাঁপতে যাচ্ছেন, বৈশিষ্ট্যগুলো এরকম। সারাদিন মানুষ দেখলে, অপরিচিত মানুষ দেখলে কাঁপে। আমাদের পানি দিই না, এটি পানি দিব, আস্তে আস্তে সব উঠাই দিব, কারণ আমি সেপ্টেম্বর 1 তারিখে কবুতর জোড়া দিব আবার। কবুতর বাসায় কিন্তু কবুতর আছে, এগুলো আমি জোড়া দিব। মুরগিগুলা যেটা করবো ছেড়ে দিব, ঠিক আছে, বাইরে থাকবে। আর কারণ এগুলো ডিম টুম কিছু দিতে আসছে না, ডিম দিতে আসছে না, এদের বসা বসা খাওয়ানো কোনো মানে হয় না। এই বাচ্চাগুলো দেখা যাক, ম্যাক্সিমাম কবুতরে 2 পেয়ার করে দিতেছি। কোনো ওষুধ দিতেছে দেখা যাচ্ছি, দিতেছি গরমের জন্য। 1.5 লিটার পানি বন্ধ 1 গ্রাম করে দিতে পারবেন, সমস্যা নেই। ওই হিসাব করে দিয়ে দিবেন। আমি 3 গ্রাম দিব, এর বেশি দিব না। পানিতে 7 গ্রাম। আর এদের সিনসিন আড়াই লিটার পানিতে, এটা হলো 2.5 ml করে দিতেছি, ঠিক আছে। 2.5 ml করে, এটা হলো আপনার লিটার প্রতি দিতেছি। খুবই ভালো একটা ওষুধ, কবুতর সুস্থ থাকে। তারপরে আপনার মনে হয় যদি কবুতর একটু দরকার আছে দেওয়ার, তাহলে এটা আমি 2 ml করে দিতে পারেন। খুবই ভালো, খুবই ভালো। এটা আমি 2টা আনবো, শীতের জন্য আমার লাগবে। এটা খুবই ভালো একটা ওষুধ, একদিন খাওয়াই আমি বুঝতে পারছি। দামও এরকম, মানও এরকম, দামে যেরকম কামেও এরকম। বিদেশি আসলে সব ওষুধই ভালো, বিদেশি কোনো ওষুধ খারাপ না। এই ওষুধটা দামাদামি করে নেবেন, ঠিক আছে, দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন, জিতবেন। আর গোসলে আমরা এটা দিতেছি 5 গ্রাম করে দিয়েছি, বা 10 লিটার পানিতে 1 গ্রাম করে দিলে হয়। 5 গ্রাম করে দিয়েছি, 2 লিটার পানিতে 1 গ্রাম করে। গোসল পানিতে সপ্তাহে 3 দিন করে গোসল দিয়ে 3 দিন পর পর 1 গ্রাম। এটা আমাদের কবুতরগুলা খাইতেছে। বাচ্চা কি পানি খায়, ওট ডুক 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 ডুক, যা 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 যা, এরা যা। মাশাআল্লাহ, লাল গিয়ারের হইতেছে এবং চড়া চোখের কবুতর। এখানে আছে মনে হয় 6-7টা কবুতর। নামবো, যে নামবো না নামলে মনে করেন খাবার দাবার ব্যবস্থা। কারণ আমার এই ট্রেনিং দিয়ে আমি চলতেছি। আর এই একটা কবুতরও দেখতে পাচ্ছেন অসুস্থ, ছোটোবেলা থেকে একটু আনফিটে কবুতর। আলহামদুলিল্লাহ কবুতর যেগুলো এবার করছি সব লাল গিয়ার কবুতরের সংখ্যায় বেশি। ডাকগোলা জোড়া আছে 1 পেয়ার,
ডাক গলা পেয়ারটা বিক্রি হবে, যদি কারো দরকার হয় আমাদের যোগাযোগ করতে পারেন। এই পাশে দুটাই এক জোড়ার বাচ্চা, আপাতত লাগতেছে না আমার, দুটো বাচ্চা সেল হবে, কারো প্রয়োজন হয় যোগাযোগ করেন। যদি আমার খাবার দিব এখন আবার, ঠিক আছে। আর পানিটা আধা ঘন্টা পরে দিয়ে দেওয়ার চেষ্টা করুন, লগে লগে দিয়ে দেবো না, আমি গুলাবো 20 মিনিট পর বা আধা ঘন্টা পরে আমি পানি দিই। আর এখানে আমার কিছু বাচ্চা আনছি ছোট বাচ্চাগুলো, আমি দেখাই। ছোটো বাচ্চা 8টার মতো আছে। আর এই মাদিটা আমরা এখানে রাখছি, মাদিটা খুবই অসুস্থ, এখানে খাবার দাবার কাজ খায় শিখো। মশা এবার নাই, কিন্তু তারপরে মশা ক্ষতি করছে, কি অবস্থা করছে বাচ্চাগুলো। এখানে প্রায় 8 পিস বাচ্চা নতুন আসছে, আরও ভিতরে আছে, সব মিলে প্রায় 60-70টার মতো বাচ্চা পাবো। 60-70 বাচ্চা দিয়েই রেস করতে হবে। 6 পর 7 পর থাকলেও আমি রেস করবো, 8 পর হলে রেস করবো। বেশি বড় হইলে আরো ই হবে। এই ছিল আমার ভিডিওটা, যত সম্ভব দেখার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্ন ইনশাল্লাহ আমি দেখাবে। আল্লাহ ব্যস্ত, সব ভালো থাকবেন।